আমাদের প্রান্তীয় সংগঠন, আমাদের আবেগ ও ভালোবাসার নাম শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যশোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সাথী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপস্থিত মুরব্বী সংগঠন সহ শাখার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ এবং আমার একান্ত প্রিয় সাথী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি চমৎকার এবং সুন্দর একটি আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে সম্পৃক্ত হওয়ার অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। এজন্য রবের কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আমাদের শহীদ ভাইদেরকে স্মরণ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের সকল ভাইদের রক্ত এবং জীবনকে কবুল করে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহুম্মা আমিন। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজকের এই দিন পর্যন্ত যারা সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আমাদের ভাইদের যৌবনের সবচেয়ে সেরা সময়টুকু দিয়ে ইসলামী ছাত্র শিবির নামক যে বৃক্ষকে আজকে একটি মহিমে পরিণত করেছেন, আমরা আমাদের সকল ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ প্রিয় ভাইরা, আপনাদের এখানে মোহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি কথা বলবেন, ওনারা দায়িত্বশীল ভাইরা কথা বলবেন। আমি শুরুতে বলতে চাই যে আমরা সকলে সাথী, এখানে যারা উপস্থিত আছি ইসলামী ছাত্র শিবিরের সাথী শপথ আমরা গ্রহণ করেছি। আমি যদি প্রশ্ন করি কেন আমরা ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, পৃথিবীতে তো অনেক মত, অনেক পথ, অনেক রাস্তা ছিল, কেন ইসলামী ছাত্র শিবির নামক এই কাফেলা অংশগ্রহণ করেছি? নিঃসন্দেহে হিদায়াত একান্ত আল্লাহ তাআলার কবুলিয়তের বিষয়, এটা আল্লাহর মেহেরবানির বিষয়। আল্লাহ যাকে পছন্দ করেন তার জন্য আল্লাহ তাআলা রাস্তা বের করে দেন এবং এখানে শর্ত হচ্ছে বান্দা হিদায়াতের পথে চলার জন্য ইচ্ছা পোষণ করা এবং হিদায়াতে চলার জন্য সে প্রচেষ্টা চালাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করো। আর আমরা যখন আল্লাহর কাছে এই দোয়া করি এবং এই প্রচেষ্টা চালাই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তা বের করে দেন। এই হিদায়াত একান্ত আল্লাহর কবুলিয়তের বিষয়। আল্লাহ কবুল করা ছাড়া পৃথিবীতে কারো ভাগ্যে হিদায়াত চলে না। আমরা আবু তালেবের কথা জানি, তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল ইসলামী আন্দোলন, ইসলাম প্রচার প্রসার এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিকিউরিটি কনসার্ন থেকে যিনি তার পরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন তিনি ছিলেন আবু তালেব। কিন্তু দেখেন কতটা দুর্ভাগ্যজনক বলে সত্য যে সে আবু তালেব ইসলাম গ্রহণ করে আল্লাহর উপর ঈমান এনে মৃত্যুবরণ করতে পারেননি। তো আমাদের কাজ, আমাদের দায়িত্ব হিদায়াতের পথে চলার জন্য প্রচেষ্টা চালানো। ফাইনালি কবুলিয়তের দায়িত্ব কার? আল্লাহ কবুল করেছেন দেখে আমরা এই কাফেলায় সম্পৃক্ত হতে পেরেছি। আজকে যদি আপনি আপনার মাঝে এবং যে বন্ধু অথবা আপনাদের সহপাঠী ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হতে পারেনি, ওনার মধ্যে যদি কম্পারিজন করেন, আপনি অনেকগুলো পার্থক্য খুঁজে পাবেন। সেটা আপনার ঈমানের দিক থেকে, আপনার আল্লাহর গোলামীর দিক থেকে, আপনার আচরণের দিক থেকে, আপনার আমল আখলাকের দিক থেকে, আপনার নম্রতা ভদ্রতার দিক থেকে, মানুষের সাথে কমিউনিকেশন স্কিলের দিক থেকে, সব দিক থেকে একটা পার্থক্য খুঁজে পাবেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা ইসলামী আন্দোলনের সাথী হয়েছি, ইসলামী আন্দোলনের শপথ নিয়েছি দুটি বেসিক কারণ। একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন আমরা করতে চাই। আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে করব? আল্লাহর নির্দেশিত বিধান মানতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন সবটুকুকে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করা। অর্থাৎ আল্লাহর কোন বিধানের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নির্দেশের কাছে আমার কখনো কোনো কোশ্চেন তৈরি হবে না। সেটা শুধুমাত্র বাহ্যিক হবে না, বরং ইন্টারনালি আমার মনের মধ্যে কোনো কোশ্চেন তৈরি হবে না যে আমি এটা কতটুকু আমার করা উচিত অথবা অনুচিত। বরং যা কিছু আল্লাহ তাআলা বলবেন নিঃসংকোচে আমি সেটা গ্রহণ করব। আল্লাহ তাআলা যেটা বলছে উদুখুলু ফিস-সিলমি কাফা, বান্দা তুমি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। এই পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজুল, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট হব। এটা হলো আমাদের একটা বেসিক উদ্দেশ্য। নাম্বার 2 হচ্ছে এই আল্লাহর নির্দেশিত বিধানের আরেকটা পার্ট হচ্ছে আকিমুদ্দিন, দিনকে এই জমিনে বাস্তবায়ন করা।
দিন শুধু তুমি একা একা পালন করবা না, বরং তোমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, রাষ্ট্র, পুরো পৃথিবী ব্যাপী তোমাদেরকে এই দিন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ঠিক একই নির্দেশ দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। হে রাসূল, আপনাকে দ্বীনের হক সহকারে পাঠানো হয়েছে যে আপনি পৃথিবীর যত মানবীয় মতাদর্শ রয়েছে, পৃথিবীতে যত মত পথ রয়েছে, সব কিছুর উপরে আমার পাঠানো, আমার পক্ষ থেকে যে দ্বীনের হক, সত্য দ্বীন, সেদিন দুনিয়াতে প্রতিস্থাপন করব, এস্টাবলিশ করব। তাহলে আমরা সাথে শপথ নিয়েছি, ইসলামী আন্দোলনে সম্পৃক্ত হয়েছি এই বেসিক দুটি উদ্দেশ্য, যে আমরা আল্লাহ নির্ধারিত বিধানের আলোকে নিজের জীবনকে গঠন করব, এর মধ্যে যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। আর আল্লাহর বিধানের নিয়ে আরেকটা বড় পার্ট হচ্ছে আপনি দিনকে জন্য বাস্তবায়ন করব। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যদি নিজেদেরকে একটু পর্যালোচনা করি যে আমরা সেটা কতটুকু পারছি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাইরা সেটা পাচ্ছে, আমি সেটা বিশ্বাস রাখি, আস্থা রাখি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আল্লাহর গোলামীকে একনিষ্ঠভাবে, পরিপূর্ণতার সাথে, ওদুখুলুল ইসলামে কাফা, পরিপূর্ণতার সাথে করার ক্ষেত্রে কিছু ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। এটা আমার ঈমানের যেমন প্রেরণার দিক থেকে হচ্ছে, অথবা আল্লাহর প্রত্যেকটা বিধানকে পালনের দিক থেকে হচ্ছে। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে যখন আমরা নিজে এই ঘোষণা দিচ্ছি, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। তো যখন আমি সবকিছু আল্লাহর জন্য ঘোষণা দিচ্ছি, শয়তান এসে যখন আমাকে প্ররোচনা দেয়, শয়তানের সেই প্ররোচনায় যদি আমি পা দেই, তাহলে নিঃসন্দেহে এটি আল্লাহর বিধান এবং আল্লাহর একনিষ্ঠতা, অথবা আমি যে ঘোষণা দিচ্ছি সেই ঘোষণার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখানে যারা আছেন, যে আল্লাহর প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে আমার ন্যূনতম কোনো ঘাটতি হয় না, আমি এটা সাধু খানোর জন্য করবো না আপনাকে, বাট আপনি মনস্তাত্ত্বিক ভাবে নিজের সাথে একটু নিজে বোঝাপড়া করে নেন, নিজের সাথে নিজে আপনি একটু পর্যালোচনা করে নেন, আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা। তো সে জায়গায় যদি আপনার কোনো জায়গায় ঘাটতি পরিলক্ষিত হয়, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে নিজেকে সংশোধন করে নেওয়া। আমি আপনাদের প্রতি কয়েকটি অনুরোধ রাখতে চাই। প্রথমত হচ্ছে, আমরা যাই কিছু করব সেখানে কোনো লৌকিকতা থাকবে না, সবকিছুর সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সকল কাজের উদ্দেশ্য থাকবে আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়। আজকে আপনি এখানে শান্তি সমাবেশে এসেছেন, এখানে দায়িত্বশীল রাগ করবে না করবে এটা যতটুকু একটু মুখ্য বিষয়, তার চেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহ সন্তুষ্টি নিমিত্ত। আপনি যা কিছু করবেন, আপনি আপনার বাবা মায়ের সাথে ভালো আচরণ করবেন, সেটা আল্লাহর নির্দেশের কারণেই আপনি করছেন। দায়িত্বশীলের কথা শুনছেন, সেটা আল্লাহর নির্দেশের কারণেই আপনি করছেন। আপনি একজন কর্মী যোগাযোগ করে তাকে নিষ্ক্রিয় থেকে সক্রিয় করছেন, এটা আল্লাহর নির্দেশিত কারণে আপনি করছেন, আল্লাহ সন্তুষ্টি নিমিত্ত করছেন। এজন্য আল্লাহ সন্তুষ্টি নিমিত্ত যদি আমাদের অন্তরে না থাকে, তাহলে আমি যত ভালো কাজই করি না কেন, আমাদের নিয়তের অপরিশুদ্ধতার কারণে সেই কাজগুলো অন্তঃসার শূন্য হয়ে যাবে এবং সেখান থেকে আল্লাহর ফিডব্যাক পাওয়া যাবে না। আপনারা নিশ্চয়ই হাদিসটা জানেন, বুখারী শরীফের প্রথম হাদিস আল্লাহ বলছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের উপর নিয়তের উপর ডিপেন্ড করে। কিন্তু দেখুন, সেই হিজরত করা অবস্থায় একটা অংশ ছিল যারা সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে, তাদের মধ্যেও একটা অংশ ছিল যারা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত রেখে দুনিয়ার কোনো কিছুকে পাওয়ার উদ্দেশ্যে তাদের মনের মধ্যে এসেছিল। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে বলে দিচ্ছেন, রাসূল বলছেন যে তারা দুনিয়াতে যে কিছু যা পাওয়ার জন্য গিয়েছে, তারা সেটাই পাবে, তারা আল্লাহর সন্তুষ্টি পাবে না। এবং এই হাদিসটা আপনারা জানেন, কালকে আমাদের তিনটি শ্রেণীকে আল্লাহ ডাকবে, ডেকে বলবে যে তোমরা জাহান্নামে যাবে। তখন তারা কোশ্চেন করবে, আল্লাহ কেন আমাদেরকে জাহান্নামে দেওয়ার কারণ কি? তখন তিনটা শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হবে শহীদ হিসেবে পরিচিত, তারা দুনিয়াতে হয়তো তারা কোনো একটা কর্মে শহীদ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলবে যে তুমি শহীদ হয়েছো মানুষকে দেখানোর জন্য, বিরক্তকারক প্রকাশ করার জন্য, কিন্তু আমার সন্তুষ্টি তোমার অন্তরে ছিল না, এজন্য আজকে তোমার জন্য জাহান্নাম। এরপরে একটা শ্রেণী তারা অনেক বেশি দান করেছে সমাজে, তারা মানুষের জন্য তাদের অন্তর্ভুক্ত বিশাল একটা অংশ দান করেছে, তো তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামে যাও। তারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর সন্তুষ্টির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল না। আর একটা শ্রেণী থাকবে যারা বড় আলেম ছিল, জ্ঞানী ছিল, তারা সমাজের মানুষকে জ্ঞান বিতরণ করতে, কিন্তু তাদের অন্তরের মধ্যে আল্লাহ সন্তুষ্টি মুখ্য বিষয় ছিল না। এজন্য নিয়তের এই পরিশুদ্ধতার মধ্য দিয়ে আমাদেরকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় ডিল করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?
আমরা যাই কিছু করি, ছোট হোক বড় হোক, যত কাজ আমরা করব, সবকিছু উদ্দেশ্য থাকবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমি নিজের যে বিষয়টা আপনাদের কাছে প্রত্যাশা রাখবো সেটা হলো নিজেদের আমলগুলোকে সুন্দর করা। নিজের যত আমল, ফরজ ইবাদতের ক্ষেত্রে টাইম মেনটেন করা, জামাতের সাথে প্রত্যেক ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে মসজিদে আদায় করা, আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম করেন। কিছু এটা হাত তুলতে পারেন নাই, তাহলে আপনি একটা বাসায় আদায় করেন অথবা অন্য কোনো জায়গায় আদায় করেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আজকের দিনের পর থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ফজরের পর জোরে মানে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করেন কি? ফজরের পর প্রতিদিন আওয়াজ করে তেলাওয়াত করেন। এই সংখ্যাটা বেশি না, 1/3 ম্যাক্সিমাম করেন না। তাহলে আজকে থেকে আপনাদের প্রতি আমার প্রত্যাশা হবে আপনারা ফজরের পর আওয়াজ করে তেলাওয়াত করবেন। এই আওয়াজ করে তেলাওয়াতটা আপনার পরিবারের সদস্য, আপনি যেখানে থাকেন, মেসে থাকেন, হলে থাকেন, যেখানেই থাকুন না কেন, অথবা যে বাড়িতে থাকেন, সে আশেপাশের মানুষের কাছে একটা দাওয়াতি মেসেজ যাবে। এই কোরআনের যে রুহানি শক্তি, কোরআনের যে একটা ইমপ্যাক্ট, এটা প্রত্যেকটা মানুষের মাঝে। তো এই রুহানি ইমপ্যাক্ট এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে হয়ে আসছে। যেমন আমরা যদি দেখি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছেন, তিনি আল্লাহ রাসূলকে হত্যা করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছেন, কিন্তু প্রতিমধ্যে যখন একটা প্রেক্ষাপট তৈরি হলো, উনি ওনার বোন এবং বউয়ের প্রতি প্রচন্ড প্রহার করতে লাগলেন। এবং একটা পর্যায়ে তিনি মানে উপলব্ধি করলেন কি এমন শক্তি যে তারা এত প্রভাব, এত কিছু তাদেরকে কষ্ট দেওয়ার পরে রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু এরপর সেখান থেকে ফিরে আসছে না। তখন তিনি কোরআনকে দেখতে চাইলেন, শুনতে চাইলেন। তখন কোরআনের সেই সুমধুর এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীগুলো তিনি শুনলেন, ওনার হৃদয়ে এসে আঘাত করল। এবং দেখা গেল একটা পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন। এজন্য কোরআনের যে ইমপ্যাক্ট, আপনি দেখুন মুত্তাশাইরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শিক কারণে বিরোধিতা করত। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা শত্রুতাপূর্ণ পরিবেশ তৈরি করেছিল, তারা সম্পর্ক তৈরি করেছে। কিন্তু তারাও কোরআনের যে সুমধুর ধ্বনি, সেটা শোনার জন্য রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে গিয়ে অবস্থান করতেন। আমাদেরকে কোরআন আওয়াজ করে যেখানেই থাকি না কেন আওয়াজ করে তেলাওয়াত করতে। একটা সময় ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে মানুষ এইভাবে করে চিনে নিত, তিনি যেখানে থাকেন কোরআনের সুমধুর ধ্বনি শোনা যেত। ফজরের সময় তিনি যখন নামাজ পড়তে যেতেন, তিনি চারপাশের মানুষগুলোকে ডেকে, ছাত্রদেরকে ডেকে মসজিদে নিয়ে যেতেন। এই সিম্বলগুলো দিয়ে ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে চেনা যেত। আমি আশা করব এখন যে পরিবেশ বিরাজ করছে, আমরা এই প্র্যাকটিসগুলো আবার বাড়াবো ইনশাআল্লাহ। পারবো তো? দাওয়াতি কাজ নিয়মিত করেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের একটা স্লোগান আছে, দাওয়াতের দিন প্রতিদিন দাওয়াতি কাজ করতে হবে। এবং যেখানে ছাত্র সেখানে ইসলামের আহ্বান, আল্লাহর গোলামের মেসেজ পৌঁছানোর জন্য সেখানে আমরা পৌঁছে যাব। সেটা যদি খেলার মাঠ হয়, খেলার মাঠে চলে যাব ছাত্রদের কাছে, সেটা ক্লাসে চলে যাব, সেটা মসজিদে চলে যাব। অর্থাৎ যেখানেই ছাত্ররা অবস্থান করে, ছাত্রদের যে লোকেশনগুলো, সবগুলোতে আমরা নিয়মিত গিয়ে দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ করতে ভয় পান কেউ? কেউ বাধা দেয়? বাধা দিলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা কার দাওয়াত নিয়ে যাই? আমরা কি কোনো ব্যক্তির দাওয়াত নিয়ে যাই? আমরা গিয়ে বলি যে আমাদের সভাপতিকে আপনাদের কাছে উপস্থাপন করতে আসে, আসেন সভাপতির আদর্শের দিকে আসেন, এরকম কেউ বলে? তাহলে আমরা কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি। তাহলে সে আল্লাহকে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সবকিছু মালিক হচ্ছেন তিনি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর সবকিছুর উপর শক্তিমান হচ্ছে আমার রব। আর সেই রবের দিকে ডাকার জন্য আমি এসেছি। আমার মনের মধ্যে কোনো হীনমন্যতা নাই, কোনো ভয় নাই, কোনো শঙ্কা নাই। প্রত্যেক নবী আলাইহিস সালামের জন্য কাজের বিভিন্ন প্যাটার্ন ছিল, ভিন্নতা ছিল, কিন্তু এই দাওয়াতি কাজটা সকল নবী আলাইহিস সালামের জন্য কমনলি ছিল। আনে আব্দুল্লাহ ওয়াজতানিবুত-তাগুত। আমরা সমাজের প্রত্যেকটা ছাত্রের কাছে গিয়ে, আপনি যেখানে দায়িত্ব পালন, থানায় দায়িত্ব পালন করছেন, উপশাখা, ইউনিয়ন, প্রত্যেকটা ছাত্রের কাছে আল্লাহর গোলামের কাছে পৌঁছাবো, এই আশা আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আপনি দাওয়াতি কাজ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা বর্তমান যে জাহিলিয়াত সমাজে বসবাস করছি, এখানে পর্দা রক্ষা করাটা অনেক সময় আমাদের কঠিন হয়ে যায়। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেক সাথী ভাই তার পর্দাকে যথাযথভাবে রক্ষা করেন, কারণ যেটা আল্লাহর পক্ষ থেকে ফোর্স। যেহেতু আমি আল্লাহর সন্তুষ্টি নিমিত্তে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, যে জীবনটা আল্লাহর রাস্তায় পরিচালনার জন্য শপথ নিয়েছি, এজন্য
প্রত্যেকটা ইস্যুকে আমাকে পুঙ্খানুপুঙ্খ 100% আল্লাহ তাআলা যা নীতিমালা সেই নীতিমালা আলোকে ফলো করতে হবে। আমাকে যেখানে তাকানোর সুযোগ আছে সেখানে তাকাইতে হবে, কিন্তু যেখানে আল্লাহ তাআলা বলছেন না সেখানে তোমাকে তাকানো যাবে না, তুমি তোমার চোখকে নিম্নগামী করতে হবে, আমাকে সেখানে নিম্নগামী করতে হবে। প্রকাশ্যে গোপনে সকল অবস্থায় কাকে ভয় করবো আমরা? এজন্য আমরা আমাদের আল্লাহর ভয়ের মধ্য দিয়ে, কারণ আমি জানি আমি যাই কিছু করি সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করছেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কালকে আমাদের যে শুধু এই কিতাব না, এই রেকর্ডের কিতাব না, বরং আমার এই অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা শরীরে যা কিছু আছে তারাই সাক্ষ্য দিবে। আমি এই হাতকে আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছে, আমি যদি তার বিপরীত কোনো কাজে ব্যবহার করি, আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজে ব্যবহার করি, তাহলে কালকে আমাদের হাত নিজে কথা বলা শুরু করবে আমার বিপক্ষে। আমি এই চোখকে আল্লাহ তাআলা যে জন্য সৃষ্টি করেছে তার বিপরীত কোনো কাজে যদি ব্যবহার করি, তাহলে কালকে আমাদের চোখ আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষ্য দেবে। তাহলে আমাদেরকে সেই দিন সম্পর্কে সচেতন থাকতে হবে। আল্লাহর ভয়ের মধ্য দিয়ে আমি আমার জীবনকে গড়ে তুলতে হবে। আমরা ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান মানুষ হিসেবে নিজেকে গড়তে চাই তো সবাই? তাহলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করতে এবং আল্লাহর নির্ধারিত বিধানের আলোকে তিনি নিজেকে পরিচালনা করেছেন। এজন্য আল্লাহ ওনার চরিত্রকে উনি যেভাবে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন, আবার পাশাপাশি আল্লাহও ওনাকে সাহায্য করেছেন। আমরা দেখেছি যখন চলে এমন একটা পরিবেশ তৈরি করব যেখান থেকে অনৈতিক একটা কাজ সম্পাদন করার জন্য, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার জায়গা থেকে চেষ্টা চালিয়েছেন, আল্লাহকে ভয় করেছেন, ফাইনালি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ সাহায্যের মধ্য দিয়ে তিনি নিজেকে হেফাজত করেছেন। এজন্য আমরা আমাদের জায়গা থেকে তাকওয়া, পর্দাকে হেফাজতের সর্বোচ্চ চেষ্টা করব, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। পারবেন ইনশাআল্লাহ? আপনাদের বছরের শুরুতে মান উন্নয়নের একটা টার্গেট দেওয়া ছিল 3 2 1, জানেন তো না সবাই? কার এই বছরে ইতিমধ্যে এটা কমপ্লিট হয়েছে, যেটা আমার যে দায়িত্বটা ছিল, যেহেতু সাথী আপনাদের একজন সাথী দিতে পুরোহিত টার্গেট ছিল। কে কে এটা পেরেছেন? একজন সাথী দিতে একজন পুরোহিত দিতে। তাহলে এই সংখ্যাটা তো ভয়াবহ অবস্থান করছে। এখন কি আওয়ামী লীগ বাধা দিচ্ছে? কোন বাধার কারণে এই কাজটা সম্পন্ন হয়? তাহলে আমাদের জন্য চ্যালেঞ্জ কোনোদিন আওয়ামী লীগ ছিল না, অথবা নতুন কোনো দলও কোনোদিন চ্যালেঞ্জ না। আমাদের জন্য চ্যালেঞ্জ কারা? আমরা নিজেরাই। আমি যখন নিজে সর্বোচ্চ কাজ করব, তখন আমার কাজ উঠে আসবে। আর আমি যদি মনে করি যে আমি কাজ কম করে দিব, আমি ইলেকটিভ হয়ে যাব, আমি নিশ্চয়ই আমি কাজ কম করব, তাহলে আমরাই আমাদের এই আন্দোলনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হব। এজন্য প্রিয় ভাইরা, আমার অনুরোধ থাকবে, বাকিদের সময় আছে, এর মধ্যে আপনি একজন কর্মীকে টার্গেটের সাথে বৃদ্ধি করবেন এবং একজন সমর্থককে টার্গেটিং করে বৃদ্ধি করবেন। কে কে পারবেন এটা? পারবেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। সর্বশেষ কথা হচ্ছে, আল্লাহর সামনে রাত্রিবেলা জায়নামাজে দাঁড়াবেন। আপনার যত চাওয়া পাওয়া আছে, আপনার একাডেমিক যোগ্যতার জন্য যা কিছু দরকার, আমার এটা ভালো রেজাল্ট করা দরকার, আল্লাহকে দোয়া করে এটা বলবেন, আল্লাহ তুমি আমাকে ভালো রেজাল্ট করার জন্য সহজ করে দাও। একটা উদাহরণ দিচ্ছি, আমি যখন অ্যাডমিশন টেস্টে কোচিং করতাম, তো তখন এক ভাই আমাদেরকে অনেক মোটিভেশন দিলেন কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স দিতে হয়। তো শেষে এসে বলতেছে যে আপনারা রাত্রিবেলা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, এবং দোয়া শিখিয়ে দিয়েছেন কি দোয়া করবেন। বলছে যে এভাবে দোয়া করবেন, আল্লাহ আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাই, আপনার কি কোনো ক্ষতি আছে? তো আল্লাহ কি বলবে ক্ষতি আছে? তো মনে মনে ধরে নেবেন যে আল্লাহ বলছে যে না ক্ষতি নেই। তখন আপনি রিপ্লাই দিবেন যে আল্লাহ যদি ক্ষতি না থাকে, তাহলে আপনি যেমন আমার উপর অনেক কাজ খরচ করে দিয়েছেন, ঠিক একইভাবে আমাকে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আপনার উপর খরচ। আর এটা হাসি এসেছে, কিন্তু এটা একটা আবেগের বিষয় আছে, গভীর একটা আবেগের বিষয় এখানে জড়িত। তাহলে আল্লাহ তাআলার কাছে এইভাবে মন খুলে প্রাণ খুলে বান্দা হিসেবে আবেগ দিয়ে যা কিছু সবকিছু চাইবেন। আপনার একাডেমিক যোগ্যতা, দক্ষতা দরকার, এই সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু দরকার, সমাজের ছাত্রদেরকে পরিচালনার জন্য যে দক্ষতা দরকার, আপনার বাবা মায়ের প্রতি যে হকগুলো রয়েছে সেগুলো আদায় করার জন্য আল্লাহর পক্ষ থেকে যেন সহজ করে দেয়, বরকত দেয়। এবং প্রত্যেকটা কাজে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করে বরকত চাইবেন, তখন আমি যা প্রচেষ্টা চালাবো তার চেয়ে বেশি কিন্তু কে দান করবেন? আল্লাহ। এই বিশ্বাস আছে তো আমাদের? তাহলে আল্লাহর কাছে মন প্রাণ খুলে দোয়া করবেন, প্রত্যেকটা নামাজের পরে দোয়া করবেন, যে কোনো সময় দোয়া করবেন। তবে বিশেষভাবে যে সময়টা হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ নিজে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা তুমি আসো, তুমি বলো তোমার কি অভাব আছে, কি অভিযোগ আছে, কি চাওয়া পাওয়া আছে, তোমার কি গুনাহ আছে, তুমি আমার কাছে বলো, আমি ক্ষমা করে দিই, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দিই।
তাহলে সেই সময়টা রাত্রির শেষ ভাগে আমরা নিয়মিত দাঁড়ানোকে নিজেদের জন্য অভ্যাসে পরিণত করবো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুক। আল্লাহ তাআলা আজকে আমরা যেভাবে এখানে মিলিত হয়েছি, আল্লাহ কাল কিয়ামতের মাঠেও আমাদেরকে জান্নাতে ঠিক একইভাবে মিলিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।